না, বাড়ি জায়গায় বউ দরজা খোল। দরজা খুলছে, গিয়ে তুমি কি গায়ে মা কি যে ওই যে বুঝি রাবা, মানে বউ মাও কওছে, মানে বোঝা গেল এর মাথাত কিচ্ছু নেই। কথা কন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরাম, মদের বোতল নিয়ে হাঁটতেছে, উমরের চোখে ধরা পড়ে গেছে। কার চোখে? উমরের চোখে ধরা পড়ে গেছে। উমরকে দেখে আল্লাহর বান্দা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেছেন। এখন আর নেশাও শেষ। হাতে মদের বোতল চাদরের জামার ভিতরে ঢুকায়া নিল। এখন উমর তো ঘোষণা দিছে মৃত্যুদণ্ড, মরা ছাড়া কোনো উপায় নাই। এবার ভয়ে থরথরে কাঁপে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এইবারের মতো তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, আমারে তো সে কতল করে ফেলবে। আল্লাহ আমি খাস দিলে তওবা করলাম, আমি আর কোনোদিনও মদ গিলব না। উমরের সামনে হাজির হলেন। উমর বললেন, তোমার বগলে কি? কয় না আমিরুল মুমিনিন কিছু না। কয় বাহির করো, ওরে তো মদ আছে, এটা তো সে জানে, বাহির করলেই তো বিপদ। এ বেটা বাহির করো, তোমার বগলের নিচে কি আছে বাহির করো। যখন টান মেরে বাহির করলেন, আমার ভাইয়েরা হযরত উমর দেখেন ওইটা মদের বোতল না, এটা সাদা দুধের বোতল। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার ভাইরা আসলে কি ছিল? মদ ছিল। বোতলে কি আছে? ওই যে তওবা করছে। কি করছে? তওবা করছে, আয় আল্লাহ আমি জীবনে আর কোনোদিন মদ গিলব না। আল্লাহর আরশে জোশ মেরে গেছে। আল্লাহ কয় বান্দারে বোতল বাহির কর। আমার নবীর বন্ধুর সামনে, ওমরের সামনে বোতল বাহির কর। বোতল বাহির করলো। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমার এই মদের বোতল আমি আল্লাহ চেঞ্জ করে মদকে দুধ বানায়া দিয়েছি। ওই যে মনে পড়ে যায় হযরতে মুসা কালিমুল্লাহর পিরিয়ডে আমার ভাইয়েরা বনি ইসরাইলেরা মুসা নবীকে ডাক দিয়া বলে, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আমাদের বৃষ্টির জন্য দোয়া করেন। এ মুসলমানেরা, মুসা নবী সকলকে নিয়ে ইস্তিসকা নামাজ পড়ার জন্য ময়দানে চলে গেলেন। গিয়ে এখন নামাজ পড়া শেষ, দোয়া করবেন। ইস্তিসকা নামাজে কিন্তু উল্টা দিকে দোয়া করা লাগে, উল্টা জামা গায়ে দেওয়া লাগে, গেঞ্জি উল্টা, টুপি উল্টা, কথা কেন সব উল্টা। আয় আল্লাহ বৃষ্টি দাও। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার দোয়া কবুল হবে না। কয় আল্লাহ কেন? আমি তো বেইজ্জত হয়ে যাব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা, এই মজলিসের ভিতরে, এই নামাজিদের মধ্যে, এই জনগণের ভিতরে এমন একজন বৃদ্ধ মানুষ আছে, তার বয়স 80 বছর চলছে। সে 80 বছর থেকে আমারে সেজদা দেয় না, আমার ইবাদত করে না, আমাকে সেজদা দেয় না। যতক্ষণ পর্যন্ত ওই লোক বাহির হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী এলান দিলেন, কে আছো নাফরমান, 80 বছর ধরে আল্লাহরে সেজদা দাও না, কে আছো তাড়াতাড়ি বাহির হয়ে যাও, তোমার থাকার কোনো অধিকার নাই, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। এখন সে মনে মনে চিন্তা করে যে হায় রে, আমি যদি বাহির হই আমার মায়ের একটাও মাটিতে পড়বেন না। এই শয়তানের জন্য বৃষ্টি হয় না। পিটাও পিটাও আগে ও বুড়া থুবে কর, থুবে বুড়া, বুড়া না পিছপে একবারে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা এবার বুড়া চিন্তা করে কেমনে আমি বাঁচি। আস্তে করে মাথা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, আল্লাহ তুমি তো বান্দার মাফ করনেওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আয় আল্লাহ আমি তাওবাতান নাসুহা বললাম, মানে জীবনে আর এই কাজ করব না, তোমারে সিজদা দিব যতদিন বেঁচে থাকবো, তোমারে সিজদা দেব, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার প্রতি আমার ভক্তি
ভক্তা ভক্তি শ্রদ্ধা, ওগো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। তুমি যদি আমারে না বাঁচাও আর আমি যদি ধরা পড়ে যাই, আমারে সবাই মেরে ফেলবে গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে কাঁদতেছে বুড়া। এদিকে বৃষ্টি ঝরঝর করে পড়তেছে, মাঠ হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা এখন বলে, আল্লাহ তুমি কি মিছা কথা কও নাকি? না মিছা কথা কই না আল্লাহ, আমরা তাকায়া আছি, একটা লোক এ পর্যন্ত বাহির হয় নাই। আয় রব্বুল আলামিন, তুমি তো বলেছো না বাহির হলে বৃষ্টি দিবা না, তাহলে তুমি তো মিছা কথা কওছো। কয় না রে মুসা, মিছা কথা না। আমার এই তোমার এই ঘোষণার পরে আমার এই 80 বছর বয়সের বুড়া আমার কাছে এমন ভাবে ক্রন্দন করেছে, এমন ভাবে অনুনয় বিনয় করে কান্দে রে মুসা। এখন তুমি বলো, আমি হলাম সৃষ্টিকর্তা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। এ মুসা রে, আমি যদি আমার বান্দারে মাফ না করি তাহলে আমার গফফার নামের কেলেঙ্কারি হয়ে যাবে, আমার রহমান নামের কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বান্দা মাফ চেয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়ে ততক্ষণাতে বৃষ্টি নাজিল করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ।